আইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নবগ্রামের নারিকেল বাগান এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিলে অংশ নিলেন প্রায় 15,000 মানুষ। কড়া নিরাপত্তায় ছিল প্রশাসন। জাতীয় পতাকা হাতে ওয়াকফ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল হলো নবগ্রাম। প্রায় 12 থেকে 15,000 মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল নারকেল বাগান মোড় থেকে হয়দরপুর পর্যন্ত রাজ্য সড়ক। ওলামায়ে হিন্দের ডাকে নবগ্রাম ব্লক জমিতে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও মিছিল। সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। তারই অংশ হিসাবে নবগ্রামেও দেখা গেল এক অভূতপূর্ব গণজমায়েত। মিছিল শেষে নারকেল বাগান মোড়ে আয়োজিত হয় জনসভা, যেখানে বক্তারা ওয়াকফ আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বিল বাতিলের দাবি তোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন, দেখছেন যে প্রায় 3:30 থেকে আমাদের যে সেই মিটিংটা প্রায় শুরু হয়ে গেছে। আমাদের আজকে মূলত মিছিলটা ছিল যে আমাদের ওয়াকফ বিল যে অবৈধভাবে পেশি শক্তির জোরে এবং সমর্থন একগোষ্ঠীত হওয়ার ফলে যে আজকে অবৈধভাবে এবং অন্যায়সঙ্গতভাবে যে ওয়াকফ বিল তারা গায়ের জোরে লোকসভায় পাশ করেছে, সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকে আমাদের নবগ্রাম ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের পরিচালনায় আজকে আমাদের নারকেল বাগান মোড়ে একটা পথসভা এবং বিক্ষোভ সহ মিছিলের আয়োজন করেছিলেন আমাদের নবগ্রাম ব্লক জমিয়ত উলামায়ের নেতৃত্বগণ, সঙ্গে আমরাও উপস্থিত ছিলাম। এই মিটিংটি শুরু হয়েছিল নারকেল বাগান মোড় হইতে প্রায় হয়দরপুর স্কুল পর্যন্ত। আপনারা অবগত আছেন, প্রায় 15 থেকে 16,000 যে আমাদের লোক জনসংগম নিয়ে আমরা মিছিলে হেঁটেছি এবং মিছিলে হাঁটার পরে আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিগুলো আমরা রেখেছি। আমাদের এই দাবির মধ্যে ছিল যে ওয়াকফ বিল অবিলম্বে সেটাকে প্রত্যাহার করতে হবে এবং যতদিন পর্যন্ত না এই ওয়াকফ বিল প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় আমরা থাকব, আন্দোলন চলবে। এই আন্দোলন আমাদের চলবে কবরস্থানের জন্য, এই আন্দোলন চলবে আমাদের মসজিদের জন্য, এই আন্দোলন চলবে আমাদের মাদ্রাসার জন্য। মোদি এবং অমিত শাহ যদি ভেবে থাকে যে তাদের গায়ের জোরে তারা এই ওয়াকফ বোর্ডের আন্দোলনকে যদি তারা ভাবে যে না প্রত্যাহার করবে না, কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আমাদের যে কৃষি আন্দোলন, সেই কৃষি আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে ভারতবাসীরা যে হিন্দু মুসলিম ঐক্য এবং শিখ সহ সকলেই মিলে, যত জাতি আছে আমাদের ভারতবর্ষ, সকলে মিলে আমরা এই ঐক্যবদ্ধভাবে ওয়াকফ আন্দোলনের বিরুদ্ধে আমরা নামব। তাতে আমাদের প্রয়োজনে আমরা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে পিছু হয়ে সরব না। আমি আসিফ ইকবাল, নবগ্রাম ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আকবর শেখ কাসেমি, সাধারণ সম্পাদক নবগ্রাম ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ। আজকে আমাদের এই কর্মসভা এই কারণে যে আমাদের যে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকারের পাস করা আইন ওয়াকফ বিল, এটাকে আমরা কালা আইন নামে আখ্যায়িত করেছি। কারণ আমাদের দেশের গণতন্ত্র পদ্ধতিতে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট তারা আমাদের ওয়াকফ বিল অন্যায়ভাবে কালা আইন সংসদে নিয়ে এসে পাস করেছে অন্যায়ভাবে। তাই আমরা এই কালা আইনের বিরুদ্ধে ওয়াকফ বিল তার বিরুদ্ধে 2রা এপ্রিল 2025 যে সংসদে বিল এনেছে তার আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ করছি। আগামীতে এই বিল যদি প্রত্যাহার না করে নেয় তাহলে পরে আমরা জোরদার আরও বৃহত্তম আন্দোলন আমরা করব। এমনকি আমরা মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং তারপরে কলকাতা এবং তারপরে দিল্লি পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ আমরা তুলে দেব। আমাদের শরীরের মধ্যে বিন্দুমাত্র রক্ত থাকাকালীন আমরা এই বিলকে আমরা কখনোই মেনে নেব না যে আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থানের জায়গাকে কেন্দ্রীয় সরকারের কিছু চামচা তারা অন্যায়ভাবে দখল করে নেবে, এটা আমরা কখনোই আমরা সহ্য করব না। আজকে কোথায় আপনাদের কর্মসূচি ছিল? আজকে আমাদের নবগ্রাম থানার নারকেল বাগান মোড়ে আমাদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমাদের হাজারো হাজার এলাকার মানুষ আমাদের সঙ্গ দিয়েছেন। এই কালা আইনের বিরুদ্ধে আমরা ধিক্কার মিছিল করে আমরা প্রতিবাদী সভায় অংশগ্রহণ। কোথা থেকে কোথা পর্যন্ত করলেন মিছিল? আমরা নারকেল বাগান মোড় থেকে নিয়ে হয়দরপুরের স্কুল পর্যন্ত আমরা ধিক্কার মিছিল আমরা করলাম। কেমন মানুষের উপস্থিতি ছিল? আমাদের হাজারো হাজার, মোটামুটি 10-12 হাজার লোকের সমাগম আমাদের সভাতে হয়েছিল। আগামী দিনে আরও বেশি লোক জোগাড় করে আমরা বেশি আন্দোলন আরও জোরদার করব। আমার নাম মুফতি আকবর শেখ কাসেমি, নবগ্রাম জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক।